গাইস ফুলকি কনস্ট্রাকশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দেখতে পাচ্ছেন এখানে আপনার একতলা বিশিষ্ট একটি ফ্ল্যাট বাসা। তো এই বাসাটা নির্মাণ করেছেন তিনি সৌদি প্রবাসী। তো দীর্ঘ 8 বছর উনি সৌদিতে রয়েছেন, রিয়াদে রয়েছেন এবং এখন এই বাড়িটি ওনার গ্রামের বাড়িতে উনি করেছেন। তো বাড়িটি আমি পুরোটাই ভিডিও করেছি। তো বাড়ির ডিজাইনটা এবং বাড়ির কন্ডিশনটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই বাড়িটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে করা হয়েছে সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো যারা প্রবাসে থাকেন তারা অবশ্যই এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। যারা এরকমভাবে বাড়ি করতে চান তারা এই ডিজাইনটি দেখে নেবেন। দেখেন এই যে আপনার ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা কিন্তু অন্যান্য বিল্ডিংয়ের তুলনায় একটু ব্যতিক্রম, দেখতেই পাচ্ছেন। এবং সামনে আপনার যে অংশটুকু গ্রিলের অংশটুকু দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আপনার অন্যান্য ঘরের থেকে হালকা কিছু ব্যতিক্রম। অন্যান্য ঘরে কিন্তু আপনার পিলার হয়, কিন্তু এখানে কোনো ধরনের পিলার হয় নাই। দর্শক, এখানে আরেকটি বিষয় হচ্ছে আপনার ঘরটি কিন্তু একেবারে আপনার 4 ফিটের উপরে আপনার বিট রয়েছে, অর্থাৎ মানে ঘরের যে বিটটা রয়েছে সেটা 4 ফিটের, অর্থাৎ 4 ফুটের চেয়েও বেশি। এবং এখানে আপনার মেইন গেটে কিন্তু কেচি গেট লাগানো হয়েছে এবং নিচে আপনার টাইলস লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন কেচি গেট। তো কেচি গেটটা আসলে এরকমভাবে আপনারা যদি লাগান তাহলে অনেক ভালো হয়। এবং নিচে কিন্তু একটা টাইলস করা হয়েছে এবং অবশ্যই কেচি গেছে আপনারা এই কালার করে দিবেন। এবং ভিতরে যে সিঁড়িগুলো রয়েছে সেগুলোকে অবশ্যই কালার করার চেষ্টা করবেন। তো এখানে কিন্তু সিঁড়ি থেকেও কিন্তু কালার করা হয়েছে। তো এই ঘরটি কিন্তু আপনার 3 তলা ফাউন্ডেশন করে করা হয়েছে, ঠিক আছে। এখন 1 তলা কমপ্লিট করা হয়েছে এবং উনি বাড়িতে আসার পরে, অর্থাৎ সৌদি থেকে যখন বাংলাদেশে আসবেন তখন হয়তো আরেকতলা করতে পারেন। এবং এটাকে আপনার 3 তলা ফাউন্ডেশন করে করা হয়েছে। তো ইচ্ছা করলে উনি 3 তলা করতে পারবেন। তো আপাতত 1 তলা কমপ্লিটই করেছেন। তো আমি বাড়িটি ঘুরিয়ে ফিরিয়ে আমি আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি। তো এখানে আপনার রুমের যে বিষয়টা রয়েছে সেখানে আপনার টোটালি 4টি রুম রয়েছে, একটি কিচেন রয়েছে এবং এখানে 2টি বাথরুম রয়েছে, ঠিক আছে। আর এখানে আপনার এটা হচ্ছে বাড়ির সামনের অংশ এবং বাড়ির ভিতরের অংশটুকু আমি আপনাদেরকে পরে দেখাবো। তো বাড়ির ডিজাইনটা আগে আপনারা একটু দেখে নেন। তো আমি ঘুরে ফিরিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। তো আসলে ভিডিওর মধ্যে যদি আমার কিছু বলার ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে সেটাও কমেন্ট করে দেবেন। এখানে জানালাটার বিষয়ে একটু বলে দিই। জানালাটা আপনার 2.5 ফুট বাই 3 ফুট করে জানালাগুলো করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে 2.5 ফুট বাই 3 ফুট হয়েছে একটি জানালা, আর একটি জানালা হচ্ছে আপনার 2.5 ফুট বাই 2.5 ফুট, দেখতে পাচ্ছেন। আবার এখানে জানালাগুলো কিন্তু অনেক ভাগে করা হয়েছে, 3 ফুট বাই 3 ফুটও জানালা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে যে সামনের যে গ্রিলের বাড়ির সামনের যে জানালাটা রয়েছে সেটা 3 ফুট বাই 2.5 ফুট যে জানালাগুলো রয়েছে। তো এটা হচ্ছে বাড়ির একেবারে সামনে, অর্থাৎ বাড়ির ভিতরের অংশ। এর আগে যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে বাড়ির মেন গেট, সেটা হচ্ছে আপনার বাড়ির রাস্তার সামনের অংশ। তো আর এটা হচ্ছে বাড়ির ভিতরের অংশ। তো ডিজাইনটা এখানেও ভালোই হয়েছে। আর এটা হচ্ছে আপনার গেটের সামনের অংশে, দেখতে পাচ্ছেন। আর দরজাগুলো কিন্তু এখানে খাটের দরজাগুলো করা হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন দরজার সাথে কিন্তু একটি আলাদা আপনার 1.5 ফুট বাই 3.5 ফুট একটি সিঙ্গেল জানালা রয়েছে। এবং এখানে দেখতেই পাচ্ছেন যে আপনার ছোটো করে আপনার গ্রিল দিয়ে করা হয়েছে। যারা এরকম ডিজাইনের বাড়ি করবেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই বাড়িটি আসলে উনি ওনার মন মতো করেছেন। তো এই ডিজাইনের বাড়ি করতে গেলে এখন বর্তমান সময়ে আপনার কীরকম টাকার মতো লাগতে পারে, এই পর্যন্ত ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ওনার বাইকে জিজ্ঞাসা করেছিলাম ফাউন্ডেশন সহ। এই ঘরটি করতে ওনার প্রায় 11 থেকে 12 লক্ষ টাকার মতো আপনার খরচ হয়েছে। তো এই ঘরটি আসলে 2019 সালে সম্ভবত করা হয়েছে। তো এখন 2024 সাল, 19, 20, 21, 22, 23, 24, 5 বছর আগে। তো আমি ভিডিওটা করছি গত 2 বছর আগে, কিন্তু ভিডিওটা আসলে সময়ের জন্য ছাড়া হয় নাই। তো এখন ভিডিওটা অনেক দিন আগে করা হয়েছে, কিন্তু ভিডিওটা আসলে তখন ছাড়া হয় নাই। তো
তো এখানে যে বাড়িটা রয়েছে সেই বাড়িটা আসলে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দিবেন, এবং বাড়িটি যদি আরও কোনো ভিডিও আপনারা দেখতে চান তাহলে সে বিষয়ে কমেন্ট করবেন, এবং গ্রিলগুলো, জানালাগুলো এবং উপরে ছাদের বা ভিতরের অংশ যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।